আনবক্সিং করতে নিয়ে দুটো পার্সেল এসেছে দেখতে পাচ্ছেন। এই করবো আনবক্সিং। তো এটা দেখতে পাচ্ছেন, এটা একটু অন্যরকম, 4টে পিন রয়েছে। এটা অন করে দেখি অন হচ্ছে কিনা। অন হয়ে গেছে। এটা দেখুন সবথেকে ছোটো সাইজের, হ্যান্ডি সাইজের, এটা অনেক বড়ো সাইজের। হ্যালো গাইস, টেক গ্রুপ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো গাইস, তো আজকে আমাকে আনবক্সিং করতে নিয়ে দুটো পার্সেল এসেছে দেখতে পাচ্ছেন। এই করবো আনবক্সিং। তো এটা এসেছে ফ্লিপকার্ট থেকে, আর এই প্যাকেট ছোটো প্যাকেটে এসেছে অ্যামাজন থেকে। তো এটা ফ্লিপকার্ট থেকে অলরেডি আমি আনবক্সিং করে দেখে নিয়েছিলাম, মানে আনপ্যাক করে দেখে নিয়েছি জিনিসটা ঠিকঠাক আছে কিনা। আর এই অ্যামাজনে যেটা নেওয়া হয়েছে এটা এখন আনবক্সিং করা হয়নি, পুরো সিল প্যাক আছে, কোনো জায়গায় কাটা হয়নি। তো সবার প্রথম আমি ফ্লিপকার্টেরটা যেহেতু আনপ্যাক করে দিই তবু দেখাতে চলেছি। তো এবার সবার প্রথম প্যাকেটটা থেকে খোলার পর দেখুন বক্স, এটা হচ্ছে ডিজিটাল মাল্টিমিটার। কাছে দেখতে পাচ্ছেন, যেহেতু আমি নতুন একটা স্টুডিও বানাচ্ছি, আমি বাড়িতে নেই। অনেকে জানেন, অনেকে জানেন না। যারা আমার ব্লগ চ্যানেলটি ফলো করেন তারা আপনারা জানবেন যে আমি বাড়িতে নেই। যারা ব্লগ চ্যানেলটি ফলো করেননি তারা বুঝতে পারবেন না। তো যদি চান যে ব্লগ চ্যানেলটি দেখতে, সেটি দেখতে হলে ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চ্যানেলটি আপনারা গিয়ে দেখে আসতে পারেন। তো আমি এখন বাড়িতে নেই, বাড়ির অন্য জায়গায় আছি। এখানে আমি ছোট্ট একটা স্টুডিও বানিয়েছি, ব্লগে আপনারা পুরো ভিডিও পেয়ে যাবেন কেমন কি স্টুডিও বানিয়েছি এটা। আর ওই নতুন স্টুডিওর এটা ফার্স্ট ভিডিও টেক গ্রুপের। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাল্টিমিটার। এবার চলে যাচ্ছে আনবক্স করব, বক্সটা থেকে আনবক্স করব, কারণ আমি একটু। তো এবার করছে আনবক্স। এটা হচ্ছে ডিজিটাল মাল্টিমিটার, দেখে বুঝতে পারছেন। এর মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হবে এই কালারেরটা দেওয়া হয়েছে ওটা। তো আমি এবার করে আনবক্সিং করার সঙ্গে সঙ্গে দেখুন পেয়ে যাচ্ছে মাল্টিমিটার। তারপরে রয়েছে কর্ডগুলো চেক করার জন্যে। তারপর রয়েছে একটা ইউজার ম্যানুয়াল। আর কিছুই নেই, বক্স আর কিছু নেই, বক্সটা রাখবো সাইডে। বা চলে আসে ইউজার ম্যানুয়াল, যদি দেখানো প্রথমে দেখিয়ে দিচ্ছি। যারা জানেন না তারা এখানে পুরো ডিটেলসে পেয়ে যাবেন, কীভাবে কী ইউজ করতে হবে, টোটাল অল ডিটেলসে পেয়ে যাবেন ভিডিও। তাছাড়াও আমি একটি মাল্টিমিটার কীভাবে ইউজ করতে হবে অলরেডি একটা ভিডিও বানিয়েছি, না দেখে থাকলে অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে আসতে পারেন মাল্টিমিটার কীভাবে ইউজ করতে হয়। তো এখানে নিয়েছি মাল্টিমিটার, যেহেতু ছোটো স্টুডিও করেছি তার জন্য এখানে মাল্টিমিটার লাগবে, তাই মাল্টিমিটার একটা নিয়েছি। এটা দেখতে পাচ্ছেন, এটা একটু অন্যরকম, 4টে পিন রয়েছে। এটা 20 এম্পিয়ার পর্যন্ত মাপা যাবে। আর এখানে এক্সট্রা বলতে কী রয়েছে দেখুন, এখানে এক্সট্রা রয়েছে, এখানে ফ্রিকোয়েন্সি চেক করা এক্সট্রা রয়েছে, তা ভালো করে দেখানো হয়। তো এটা হচ্ছে মাল্টিমিটার। দেখুন এর মধ্যে একটি এক্সট্রা ফিচার রয়েছে, ওটা এখন চেক করা হয়নি, চেক করে দেখব, যেটা লেখা আছে আর কি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, আমার কাছে আগে একটা ছিল এরকম বড়ো সাইজের হলুদ কালারের, ওটা হচ্ছে অন অফ সুইচ ছিল, এটা কোনো সুইচ নেই। এই নবটার মধ্যে অন অফ আছে, দেখুন অফ আছে, তারপরে এগুলো অন। আর এগুলো নতুন করে দেখানোর কিছু নেই, কোনটা কী ডিটেলস একটু হালকা করে বলে দিই। এটা হচ্ছে ক্যাপাসিটার চেক করার জন্য। আর এইখানে এটা হচ্ছে রেজিস্ট্যান্স চেক করার জন্য, 200 মেগা ওহম পর্যন্ত চেক করা যায়। কিছু কিছু মাল্টিমিটার ম্যাক্সিমাম 20 মেগা ওহম থাকে, বা কিছু 2 মেগা ওহম থাকে। এটা হচ্ছে 200 মেগা ওহমে পর্যন্ত চেক করা যায়। এটা হচ্ছে এইচএপি, মানে এখানে যে ট্রানজিস্টার চেক করার জন্য। আর এখানে হচ্ছে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি চেক করার জন্য। কোনো চেক করিনি, তবে চেক করে দেখবো কাজ করে কিনা। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এটা যে ভোল্টেজ, দেখুন ডিসি ভোল্টেজ 200 মিলি ভোল্ট, 2 ভোল্ট থেকে 1000 ভোল্ট পর্যন্ত চেক করা যাবে। তারপরে এসি ভোল্টেজ চেক করার জন্য দেখুন 200 মিলি ভোল্ট থেকে শুরু করে 750 ভোল্ট পর্যন্ত চেক করা যাবে। আর এখানে হচ্ছে এসি এম্পিয়ার, এটাও ম্যাক্সিমাম 20 এম্পিয়ার পর্যন্ত চেক করা যাবে। আর এখানে হচ্ছে ডিসি এম্পিয়ার, এটাও রয়েছে 20 এম্পিয়ার। আমার কাছে যে একটা হলুদ রঙের মাল্টিমিটার রয়েছে সেটাও 10 এম্পিয়ার 20 এম্পিয়ার। এটা একটা ডিসিতে 20 এম্পিয়ার, এসিতে 20 এম্পিয়ার। এই ছিল, আর এর মধ্যে কিছুই নেই। আর এখানে প্রপ রয়েছে কানেকশানের জন্য, 4টে কানেকশান রয়েছে। এর মধ্যে একটি কমন, এটা কমন। আর এই প্রপটি হচ্ছে ভোল্টেজ ও ওহম চেক করার জন্য, এখানে এমএইচ চেক করার জন্য, আর এখানে হচ্ছে এম্পিয়ার চেক করার জন্য। দেখুন এখানে লেখা রয়েছে ম্যাক্সিমাম 20 এম্পিয়ার, তার চেয়ে বেশি চেক করা যাবে না। আর এর মধ্যে কর্ডটি রয়েছে, দেখুন এটা চেক করা, এটা রয়েছে একটি। এটি হচ্ছে মাল্টিমিটার হলো, এটা রাখছি সাইডে। এবার চলে যাই অ্যামাজন থেকে যে পার্সেলটি চলে এসেছে সেটি চেক করবো, আনবক্সিং করবো। তো এটা হচ্ছে অ্যামাজন থেকে এসেছে। তো সবার প্রথম এটা হচ্ছে আনবক্সিং করা যাক। এটা পুরো সিল প্যাক এবার দেখিয়ে দিই গাইস, কোনোরকম সিল প্যাক আজকে এসেছে, চেক করা হয়নি। এবার আপনাদের সামনে চেক করব, ওপেন করব।
তো আমি এখানে ব্লেড নিচ্ছি, ব্লেড ব্যবহার করে তো ব্লেড দিয়ে আনবক্স করেছি। এবার চলে যাচ্ছি বক্সটা আপনাদের সামনে ওপেন করছি। তো ওপেন করার সঙ্গে সঙ্গে দেখুন এটাও রয়েছে, বিল রয়েছে, সবার প্রথম বিল রয়েছে, কত কী দাম নিয়েছে সেটা, পেমেন্ট করা হয়েছে কীভাবে সেটা লেখা রয়েছে, ইউপিআই পেমেন্ট করা হয়েছে। আর দামটা যদি দেখানো হয় গাইস, এখানে দামটা দেখে নিন, টোটাল 306 টাকা নিয়েছে। আর এর মধ্যে কিছু নেই। এবার চলে যাচ্ছি মেন, এটাও একটা মাল্টিমিটার, ওইটা একটা দেখলে বড় সাইজের মাল্টিমিটার, খুবই ছোট্ট সাইজের মিনি সাইজের মাল্টিমিটার। এর বক্সটির মধ্যে দেখুন যা যা চেক করা যায়, এখানে ডিসি কারেন্ট, এসি ডিসি ভোল্টেজ, এখানে এসি কারেন্ট চেক করা যাবে না, রেজিস্ট্যান্স, ডায়োড, এটা যে এখানে ট্রানজিস্টার চেক করার জন্য রয়েছে, কন্টিনিউটি যেগুলো বড়টার মধ্যেও রয়েছে। আর এর মধ্যে কিছু নেই, একটি বারকোড, এটা মডার্ন, এটা যে ডিজিটাল মাল্টিমিটার ম্যাক্সিমাম 10 এম্পিয়ার পর্যন্ত চেক করা যাবে। এর মডেল নাম্বার যদি বলা হয়, এর মডেল নাম্বার AP 850। এবার চলি, এবার দেখা যাক মাল্টিমিটারটা কেমন। তো এখানে আপনাদের সামনে খুলছি যেহেতু, জুম আউট করে নিই। সো গাইস, এটা খুবই ছোট্ট সাইজের মাল্টিমিটার। তো এখানে সবার প্রথম খুলটানে ভিতরে রয়েছে, এগুলো হচ্ছে কানেকশান প্রপ, তারপর চলে আসবে মাল্টিমিটারটা। তো সো গাইস, এখানে মাল্টিমিটার, তার সাথে রয়েছে আরও ব্যাটারি। তার মানে এটা হচ্ছে এর মধ্যে ব্যাটারি লাগাতে হবে, এর মধ্যে ইনবিল্ট কোনো ব্যাটারি নেই, আমাকে নিজেকে লাগাতে হবে। দেখতে পাচ্ছেন এটা পুরো নতুন, পুরো র্যাপার করে মারা আছে। তো এটা করবো আনপ্যাক, তো আমি এটা কেটে নিই। সো গাইস, একটু দেখুন এটা করবো এখানে আপনাদের সামনে। এবার নতুন পুরো সিল নতুন রয়েছে, খুবই ছোট সাইজের মাল্টিমিটার, খুবই ছোট্ট গাইস, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাল্টিমিটার, খুবই ছোট্ট, এই হাতের মধ্যে রাখলে বুঝতে পারবেন। পুরো হাতের তালুক থেকে বড় দেখতে পাচ্ছেন, আঙুলটি রয়েছে বাড়তি। আর এর সাইডে, ব্যাক সাইডে এখানে যেটা ব্যাটারি কানেকশন করার জন্য, এটা নতুন কিছু নেই, সেম এটাও চেক করা যাবে, কিন্তু এটার মধ্যে ক্যাপাসিটি চেক করা যাবে না, ম্যাক্সিমাম 10 এম্পিয়ার পর্যন্ত চেক করা যাবে। আর এটা হচ্ছে ট্রানজিস্টার চেক করার জন্য, যেমন এটা ছিল। এবার চলে যায় ব্যাটারি ইনপুট লাগিয়ে দেখি চালু আছে কিনা। তো এটা হচ্ছে ব্যাটারিও রয়েছে সিল, তো ব্যাটারিটাও সিল কেটে নিই। এখানে ট্রিপল এ ব্যাটারি, ডবল এ নয়, এটা ট্রিপল এ, যেগুলো রিমোটে লাগে সেই ব্যাটারিগুলো। এর সাথে ফ্রি দিয়েছে, অনেক ক্ষেত্রে হয় কি ফ্রি দেয় না, এর মধ্যে ফ্রি দিয়েছে। এবার এটা লাগিয়ে নিই। ও গাইস, প্লাস মাইনাস করে লাগিয়ে নিই। সো এখানে ব্যাটারি লাগানো হয়েছে, এবার কভারটা লাগিয়ে নিই। এবার দেখা যাক এটা চালু হলো কি না। এর দেখতে পাচ্ছি অফ আছে, এটার অন করে দেখি অন হচ্ছে কি না। অন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন সেম টু সেম ওইটার মতনই, এটা এখানে ডিসি ভোল্টেজ চেক করা যাবে 1000 ভোল্ট পর্যন্ত, আর এখানে ভোল্টেজ এসি ভোল্ট চেক করা যাবে 750 ভোল্ট পর্যন্ত। আর কালারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার আর ছোটো সাইজের, এরকম সেম দেখতে একটা হলুদ কালারে পাওয়া যায়, এটা হচ্ছে ব্ল্যাক কালার। এটা দেখুন রেজিস্ট্যান্স চেক করার জন্য এখানে যা যা রয়েছে পুরো রেজিস্ট্যান্স চেক করা রয়েছে। এটা হচ্ছে বাজার মোড, আর এখানে 1.5 এম্পিয়ার পর্যন্ত চেক করা যাবে। আর দেখুন ওই আগের মাল্টিমিটার ওই এই মাল্টিমিটারের মধ্যে তফাৎ দেখুন গাইস, সাইজের তফাৎ, অনেক সাইজের তফাৎ অনেকটাই রয়েছে। তো গাইস, এই মাল্টিমিটার আর এই মাল্টিমিটার দেখুন গাইস, এটা দেখুন সবথেকে ছোটো সাইজের, হ্যান্ডি সাইজের, এটা অনেক বড়ো সাইজের। এটা ছোটো সাইজের নেওয়ার কারণ হচ্ছে ক্যামেরার মধ্যে ভালোভাবে আসবে, বড়ো সাইজেরটাও অতটা ক্যামেরায় আসবে না। তো লেখাটাও বড় বড় দেখাবে বড়ো সাইজের, ছোটোটা আমরা লেখাটাও ছোটো পাবেন আর সাইজটাও ছোটো, দেখতে পাচ্ছেন খুবই ছোট্ট সাইজে। তফাৎ রয়েছে এখানে দেখুন 3টে প্রপ কানেক্টার রয়েছে, এখানে 4টে কানেক্টার রয়েছে। এটা হচ্ছে ম্যাক্সিমাম 20 এম্পিয়ার, এটা হচ্ছে ম্যাক্সিমাম 10 এম্পিয়ার পর্যন্ত চেক করা যাবে। আর এখানে এক্সট্রা রয়েছে দুটো, একটা হচ্ছে দেখুন ক্যাপাসিটি চেক করার জন্য, আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি চেক করার জন্য। এর মধ্যে কোনো রকম ক্যাপাসিটি চেক করা যাবে না। আর এখানে ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে, এটা আসলে চেক করার জন্য নয়, এটা হচ্ছে আউটপুট ফ্রিকোয়েন্সি দেয়, এটা চেক করা যায় না, এটা আউটপুট ফ্রিকোয়েন্সি দেয়। আর এই পিছনের মডেল নাম্বার যেমন দেখে নিন, AP 850 ডিজিটাল মাল্টিমিটার। এই ছিল এই দুটো মাল্টিমিটার। তো গাইস, কেমন লাগলো, এটা যদি
ইউজ করা যদি না জেনে থাকেন কীভাবে ব্যবহার করতে মাল্টিমিটার, অলরেডি আমি ভিডিও বানিয়েছি, না দেখে থাকলে ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে আসতে পারেন। তো গাইস ভিডিও আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুর সাথে শেয়ার করুন, আর চ্যানেল যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। দেখা হবে পরের ভিডিও। বাই।